অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন ইশরাক হোসেন। ২২ মে বৃহস্পতিবার দুপুর ১টা ২ মিনিটে ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা লিখেন বিএনপির এই নেতা। পোস্টে ইশরাক হোসেন লিখেন, আন্দোলনকারী ভাইদের বলবো, এসব মূলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে, লড়াই চলবে, রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে। গত কয়েকদিন ধরে ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে রাজধানীর কাকরাইল মৎস্য ভবন ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন তার সমর্থকেরা। ২২ মে বৃহস্পতিবার সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেন। এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা না থাকলেও অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টার পদত্যাগ না করা পর্যন্ত তার সমর্থকদের রাজপথে থাকার নির্দেশ দেন ইশরাক। আগের দিন অর্থাৎ ২১ মে থেকেই দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছিলেন ইশরাক হোসেন। ওই দিন সকাল ৮টা ৫২ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরেকটি পোস্টে ইশরাক হোসেন লিখেছিলেন, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। ওই পোস্টে ইশরাক বলেন, আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজই বৃদ্ধি পাবে।